আপনারা দুটো মাছ দুইভাবে রান্না করে খেয়ে দেখেছেন। একবার দুটো মাছ একই সঙ্গে কি পদ্ধতিতে রান্না করলে খেতে খুব সুস্বাদু হবে সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখতে থাকুন। আর দিয়ে দিচ্ছি সামান্য তেল। খুব ভালোভাবে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এই মাছে। ট্যাংরা মাছটাতেও একইভাবে মাখিয়ে নিচ্ছি আমি। খুব ভালোভাবে নুন হলুদ আর সর্ষের তেল মাখানো হয়ে গেছে মাছগুলোতে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। এখানে হাফ চামচ আছে জিরে, 7টা কাঁচা লঙ্কা বেশ লাল লাল পেকে গেছে, আর এখানে আছে 10 রোয়া রসুন, আর এখানে আছে 2 ইঞ্চি মতো আদা। এগুলোকে আমি একসঙ্গে বেটে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। অবশ্যই আমি ঢাকনা চাপাতে রাখবো যাতে না ছিটকায়। ট্যাংরা মাছটাকে খুব কড়া করে ভেজে নিচ্ছি, কারণ ওই ট্যাংরা মাছের একটা খুব নিজস্ব গন্ধ আছে। ট্যাংরা মাছগুলো খুব কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেলে মাছটাকে ভাজবো। এই মাছটাকে একটু হালকা করে ভাজবো। বেলে মাছগুলোকেও ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, এটা ভালোভাবে নাড়িয়ে নিয়ে এই যে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেভি করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজের কালার চলে এসছে। এবার আমি দিয়ে দেবো সামান্য হলুদ, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন লঙ্কা জিরে, সেইটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালোভাবে এর মধ্যে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে গেছে। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেলও ছেড়ে গেছে, টমেটোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে পাশে গরম জল করে রেখেছি, এটাই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি প্রথমে ট্যাংরা মাছটা এর মধ্যে ছেড়ে দেবো। ট্যাংরা মাছটা একটু শক্ত, তাই প্রথমে ট্যাংরা মাছটা ছেড়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর বেলে মাছটা আমি পরে ছাড়বো, কারণ ট্যাংরার সঙ্গে ছাড়লে পরে বেলে মাছটা গলে যাবে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট কুক করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছের মধ্যে গ্রেভিটা কি সুন্দর ঢুকে গেছে, দেখতেও অপূর্ব লাগছে। এইবার আমি এই যে বেলে মাছ ভেজে রেখেছি এইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বেলে মাছটা দেওয়ার পর আমি বেশি নাড়াবো না, হালকা করে মিশিয়ে নেব। এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু কুক করে নেব। বেলে মাছ আর ট্যাংরা মাছের ঝাল একদম রেডি। এটাকে আমি বেশি নাড়াবো না। এবার উপর থেকে দিয়ে দেবো একটু কুচনো ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কা। ট্যাংরা মাছ আর বেলে মাছ একসঙ্গে এইভাবে এই পদ্ধতিতে ঝাল করে খেয়ে দেখবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।